দর্শক, আমরা শুরু থেকেই আপনাদেরকে জ্বালানি সংকট এবং এই সরবরাহ ব্যবস্থা আসলে কবে এই সংকটটি আসলে দূর হবে এটি সবারই জানতে চাওয়া। এই বিষয়ে নিয়ে কথা বলবো, আমাদের সহকর্মীরা যুক্ত হবেন রাজধানী থেকে, খুলনা থেকে এবং কুমিল্লা থেকে। আহমেদ সোহাগ রয়েছেন রাজধানীতে এবং আমাদের আরেক সহকর্মী বেল্লাল হোসেন সজল রয়েছেন, জাহিদুর রহমান রয়েছেন কুমিল্লা থেকে। শুরুতেই সোহাগ, আপনার কাছে একটু জানতে চাইবো আজকের তেলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? তেল পাচ্ছেন কিনা পাম্প মালিকরা, কি বলছেন? আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন পাম্পগুলোতে ঘুরে দেখেছি আসলে, এবং এখন সর্বশেষ তেজগাঁও তেলের পাম্পটি রয়েছে যে সেই পাম্পে এসে অবস্থান করছি। এখানকার যে চিত্র, সেই চিত্র আর রাজধানীর অন্যান্য যে পাম্পগুলো যে রয়েছে কোনো চিত্রই কিন্তু ভিন্ন না। প্রায় সবগুলো পাম্পে আমরা যেটা দেখতে পাচ্ছি, পাম্পের দুই পার্শ্বেই আপনার গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এই লাইনগুলো আসলে অধিকাংশ পাম্পগুলোতেই প্রায় কয়েক কিলোমিটার ছাড়িয়ে গিয়েছে। আবার কিছু কিছু পাম্পে দেখা গেছে যে সকালে তেল দিয়েছে, তেল দেওয়ার পরে অল্প কিছুক্ষণ তেল দেওয়ার পরে তেল দেওয়া বন্ধ করে দিয়েছে, এমন অভিযোগ সাধারণ যে সকল গ্রাহক রয়েছেন তাদের আছে। আবার তারা যারা পাম্প কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে তারা তেলই পাচ্ছে কম, যার ফলে তাদেরকে আসলে কম তেল দিয়েই তেল শেষ করতে হচ্ছে। আবার কিছু কিছু পাম্প আছে যেগুলোতে দেখা যাচ্ছে যে গ্রাহকরা সেই মধ্যরাত থেকে এসে সেখানে লাইনে দাঁড়িয়েছে, অবস্থান করছে, প্রায় 10-12 ঘন্টা চলে গিয়েছে তারা অবস্থান করছে, কিন্তু এখনও পর্যন্ত তারা কোনো তেল পাচ্ছে না। এবং তাদেরকে জানানো হচ্ছিল যে 1টার দিকে তারা তেল পাবে, 2টার দিকে তেল পাবে। 1টা-2টা যখন ক্রস করে গিয়েছে তারপরেও তাদেরকে জানানো হচ্ছে যে সন্ধ্যা 6টায় তেল পাবে। যদিও আমরা যে পাম্পটা এখন রয়েছি তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশনে, এখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে মোটর বাইক চালক এবং যে সকল ব্যক্তিগত গাড়ি চালকরা রয়েছেন তাদেরকে আসলে তেল দেওয়া হচ্ছে, তারা জানিয়েছেন আমাদেরকে, এবং আমরা দেখতে পাই তারা ছিল তেল পাচ্ছেন। তবে পেছনে যে সকল গাড়ির লাইনগুলো রয়েছে সেই লাইনটা কিন্তু বিশাল দীর্ঘ, এবং সেই লাইন এখান থেকে শুরু করে তেজগাঁও রেলগেট পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আবার বিপরীত দিকেও কিন্তু একদম সেই বিজয় সরণির যে প্রবেশ মুখে গিয়ে পৌঁছেছে। অর্থাৎ পুরো যে পাম্পগুলো যে আছে, যেখানেই যে কটা পাম্প দেখেছি আজকে রাজধানীতে, প্রায় সবগুলো পাম্পেই গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এবং পাশাপাশি সেই গাড়িগুলোকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি, যেহেতু দুই পার্শ্বেই রাস্তায় গাড়ি রাখা হয়েছে এবং সেই গাড়িগুলোকে থাকার কারণে দুই পার্শ্বেই আমরা দেখতে পেয়েছি একটি তীব্র যানজট সৃষ্টি হয়েছে, বিশেষ করে এই গাড়িগুলো রাখার কারণে। সব মিলিয়ে সারাদিন আজকে প্রচণ্ড গরম, এই গরমের মধ্যেও মানুষকে ঘন্টার পর ঘন্টা আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছি। অনেকেই দেখেছি আসলে সময় পার করার জন্য তারা দুজন একটু অলস গল্প করে বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর খবর জানছিলাম, একটু রাজধানীর বাইরের খবর জানবো খুলনা থেকে। সজল, একটু জানাবেন খুলনার চিত্রটা কেমন? তানভীর, দেশব্যাপী যে জ্বালানি তেলের সংকট, সেই সংকট এখন কিন্তু বহুমুখী দুর্ভোগে রূপ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যে ফিলিং স্টেশনগুলোতে প্রায় দীর্ঘ লাইন, সেটি তো আছে তপ্তরোধ, পাশাপাশি এখন এই মুহূর্তে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, আকাশ একেবারেই মেঘলা। তার মধ্যেও আবার বৈদ্যুতিক যে লোডশেডিংয়ের ফলে আমরা দেখতে পাচ্ছি এই ফিলিং স্টেশনটিতে এখন কোনো প্রকার তেল দেওয়া হচ্ছে না। যেটি জেনারেটর ছিল সেই জেনারেটর বিকল, ফলে ঘন্টার পর ঘন্টা গ্রাহকরা তো এখানে দাঁড়িয়ে আছেন রোদের মাঝে। এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মাঝেও বিশাল একটি লাইন, যেটি বলা যায় খুলনার পাওয়ার হাউস মোড় থেকে শুরু করে ফেরিঘাট মোড় পর্যন্ত যে দুই সারিতে এখানে গ্রাহকরা লাইন দিয়েছে প্রায় 4 থেকে 5 ঘন্টা তারা অপেক্ষা করছে। সড়কেও এর ফলে যে যানজট সেটিও চলছে এবং দুর্ভোগ কোনোভাবেই কাটছে না। আমরা কথা বলেছি ডিপো কর্তৃপক্ষের সাথে, ডিপো কর্তৃপক্ষ যেটি বলছে, অকটেন গত বছরের মার্চে যেই পরিমাণ দেওয়া হয়েছিল, এবছর অকটেন তার থেকে বেশি সরবরাহ করা হয়েছে। তারপরেও যে দীর্ঘ লাইন সেটি তো রয়েছে। পেট্রোল সরবরাহ করা হয়েছে প্রায় গত বছরের তুলনায় এবছরের মার্চে 48%, তবে ডিজেল সরবরাহ করা হয়েছে 26%। এবং যেটি দেখতে পেয়েছি যে এজেন্ট এবং প্যাক পয়েন্টগুলোতে গত বছর প্রায় 1 কোটি প্লাস তেল তারা গত বছর মার্চে সরবরাহ করেছে, সেখানে এই বছর মাত্র অর্ধেকেও কম তারা পেয়েছে। ফলে উপজেলা পর্যায়ে যেখানে ফিলিং স্টেশন নেই, সেই উপজেলা পর্যায় থেকেও আমরা দেখতে পাচ্ছি যে যারা মোটর সাইকেল রয়েছে, কৃষক রয়েছেন, তারা ছুটে এসেছেন শহর মুখে, এবং শহরে একটি দীর্ঘ লাইন সেটি দেখা যাচ্ছে এবং দুর্ভোগ কোনোভাবেই কমছে না। একেবারে এখন বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি গ্রাহকরা এখানে দাঁড়িয়ে আছেন। পাশাপাশি বিদ্যুৎ নেই, মাত্রই বিদ্যুৎ এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ উচ্ছ্বসিত যে তারা তেল পাবেন, তবে বৃষ্টিও পড়ছে এবং যে দুর্ভোগ সেটি কিন্তু রয়ে গেছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে। জাহিদ, আপনার কপালেও চিন্তার ভাঁজ দেখতে পাচ্ছি, একটু বিস্তারিত জানাবেন কুমিল্লায় আসলে তেলের সরবরাহটা কেমন? তানভীর,
বিকাল 4টার দিকে আমি যেখানটা দাঁড়িয়ে আছি এখানে তেল দেওয়া হবে, জ্বালানি তেল। আমরা যেটুকু জানতে পেরেছি বিকাল 4টার দিকে এখানে পেট্রোল আসার কথা। তো সেইটাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই যারা মোটর বাইক চালক তারা এখানে লাইন দিয়ে রেখেছেন এবং অপেক্ষা করছেন কখন তেল আসবে এবং কখন এখান থেকে তেল তারা নিয়ে যাবেন। এটার জন্য সকাল থেকে আমরা দেখেছি যে প্রায় শত শত মোটরসাইকেল কিন্তু পাম্পের সামনে অপেক্ষা করছে সারিবদ্ধভাবে, এবং এ কারণে কিন্তু আমরা দেখছি যে রাস্তার পাশে এই মোটরসাইকেলগুলো থাকার কারণে যানজট তৈরি হয়েছে। এতে করে কিন্তু সাধারণ মানুষেরই কিন্তু ভোগান্তি বেড়েছে, কারণ উভয় দিকে যারা আসা যাওয়া করছেন তাদের গাড়িও কিন্তু দেখা যাচ্ছে মোটরসাইকেল রাখার কারণে রাস্তাটা সংকুচিত হয়ে পড়েছে, যে কারণে যানজট তৈরি হচ্ছে। তবে একটা তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে শুধু এই পাম্পই না, কুমিল্লার যে সকল পাম্পগুলো রয়েছে, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা সিলেট মহাসড়কের যেখানে পাম্প রয়েছে সেখানে কিন্তু ঠিক একই চিত্র। সাধারণ যারা মোটরবাইক চালক এবং অন্যান্য যানবাহন চালক তারা কিন্তু সকাল থেকে অপেক্ষা করছেন, গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে আসলে যখন তেল পাচ্ছেন তখনই মূলত তারা বাড়ি ফিরছেন। তবে এক্ষেত্রে একটা তথ্য জানিয়ে রাখতে চাই যে এখানে সরকারিভাবে যে ট্যাগ অফিসার দেওয়া হয়েছে তারা এখানে দায়িত্ব পালন করছেন, কিন্তু কারা কতটুকু তেল পেলেন এটা আসলে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য না থাকার কারণে দেখা যাচ্ছে যে একই মোটরসাইকেল বা একই যানবাহন কিন্তু বারবার ফিরে আসে। এতে করে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে সংকট যেমন বাড়ছে, পাশাপাশি কিন্তু কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছে, যেখানে কৃত্রিম মজুতদার আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে, এবং কোথাও যদি এ ধরনের তথ্য পাওয়া যায় তাদের বিরুদ্ধেও কিন্তু আইনগত অভিযান যে সেটা চলমান রয়েছে। তবে আমরা যেটুকু যারা মোটরসাইকেল বাইক চালক তাদের সাথে কথা বলেছি, তারা যেটুকু বলছেন যে আসলে তেল না থাকার কারণে তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা, এক্ষেত্রে তাদের ভোগান্তি অনেক বেড়েছে, এটা যেন আসলে দ্রুত নিরসন হয় এটাই তাদের আসলে চাওয়া। তো সেক্ষেত্রে এটা সরকার যেন আসলে খুব দ্রুত তেল সংকট নিরসনের পদক্ষেপ নেয়, এটাই মূলত এখানকার মোটর বাইক চালক এবং অন্যান্য যেসব যানবাহন চালকদের চাওয়া। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। জাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন জ্বালানি তেলের সংকট এবং আসলে কোন প্রক্রিয়াতে তেলটি সরবরাহ করা হচ্ছে এবং মানুষের ভোগান্তি নিয়ে জানাচ্ছিলেন তারা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই